আগামী 18 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট এবং নয়া পেনশন নীতি বাতিল করে পুরনো পেনশন নীতি চালুর দাবিতে ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতি এইচবি রোডে এক মিছিলের ডাক দিয়েছে। শনিবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান সংগঠনের সাধারণ সম্পাদিকা মহুয়া রায়। পাশাপাশি আগামী মার্চ মাসে আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে 2রা মার্চ এক কর্মসূচির আয়োজন করা হবে। তিনি আরও বলেন, কিছুদিন পূর্বে রাজ্যে আসা ষোড়শ অর্থ কমিশনের কাছে বিভিন্ন দাবি নিয়ে দেখা করার আহ্বান জানিয়েছেন তারা, কিন্তু তাদের দেখা করার সুযোগ দেওয়া হয়নি। তবে সংগঠনের তরফে অর্থ কমিশনের উদ্দেশ্যে রাজ্যের মুখ্য সচিবের কাছে 10 দফা দাবি সনদ তুলে দিয়েছেন। তো স্বাভাবিকভাবে এই বাজেটের বিরুদ্ধে এবং ইউপিএস নোটিফিকেশনের বিরুদ্ধে আমাদের একটা কর্মসূচি রয়েছে। আগামী 18 ফেব্রুয়ারি আমরা আমাদের প্রতিবাদ ক্ষোভ আমরা মিছিলের মাধ্যমে এই শহরের বুকে আমরা জানাবো। এই একটা কর্মসূচি আমাদের রয়েছে। এছাড়া আরেকটি কর্মসূচিও রয়েছে আমাদের। আন্তর্জাতিক নারী দিবস আসছে মার্চ মাসে। সেই উপলক্ষে আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারী সংগঠন সহ মহিলারা আমরা প্রস্তুত হচ্ছি। আগামী 2রা মার্চ আমরা প্যারাডাইস চমুনিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা প্রকাশ্য কর্মসূচি আমরা পালন করব। মূলত 16 ফিনান্স কমিশন রাজ্যে আসার পর আমাদের একটা আশা ছিল যে আমরা অন্যান্য সময়ের মতো আমরা আমাদের শিক্ষক কর্মচারী তথা আমাদের রাজ্যের জনসাধারণের দাবিগুলো আমরা ফিনান্স কমিশনের কাছে আমরা দিতে পারব। কেননা এর আগে যতগুলি কমিশন এসছে আমরা আমাদের বক্তব্য তাদের কাছে রাখতে পেরেছি। এবং এবারও আমরা যখন জানলাম, আমরা 24শে জানুয়ারি আমরা রাজ্যের অর্থ সচিবের কাছে আমরা চিঠি দিয়েছি যে আমরা আমাদের বক্তব্য জানাতে চাই, এটা আমাদের অধিকার। আমরা 29শে জানুয়ারি জানতে পারলাম যে রাজ্য প্রশাসনের থেকে যে শিডিউল তৈরি করা হয়েছে তার মধ্যে আমাদের কোনো নেই, শিক্ষক কর্মচারী সংগঠন বা অন্যান্য সংগঠনের কোনো কথা বলার সুযোগ নেই। তৎক্ষণাৎ আমরা চিফ সেক্রেটারির কাছে আমরা আবেদন করি যে আমাদের বক্তব্য আমরা জানাতে চাই ফিনান্স কমিশনের কাছে, এবং আমরা যে মেমোরেন্ডাম রেডি করেছি সেই মেমোরেন্ডাম আমরা পাঠিয়ে দিই চিফ সেক্রেটারির কাছে। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবেই, বাট আমার সলিউশন তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।